দর্শক ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা সেন্ট মার্টিনে। দর্শক ঠিক যেমনটি বলছিলাম, আমাদের সেন্ট মার্টিন যাত্রা আমরা যাত্রা করেছি টাঙ্গাইল থেকে একটি সংগঠনের পক্ষে, যেটি আমরা বেশ কিছু কলেজ শিক্ষক মিলে এই সংগঠনটি দাঁড় করিয়েছি 2015 সালে। এবং 2015 সাল থেকে এখন পর্যন্ত প্রতি বছর এখান থেকে আমরা কিন্তু এই বার্ষিক যে পিকনিক সেটি করে থাকি। সংগঠনটির নাম হচ্ছে সেকফা টুগেদার সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড কনফিডেন্স অফ 15 আর্মস। এই নামের এই সংগঠনটির যাত্রা, সেই যে যাত্রা শুরু হলো 2015 সালে, তারপর থেকে চলছে এক সমমনা কিছু মানুষের সমন্বয়ে আমাদের এই সংগঠনটি। তো আমাদের এবারের ভেন্যু ঠিক করা হয়েছে সেন্ট মার্টিন এবং কক্সবাজার, সাথে আরও কিছু পর্যটন প্লেস আমরা ঠিক করেছি। এবং আমরা যাচ্ছি রাতের জার্নিতে। আমাদের সন্ধ্যার পর আমাদের যাত্রা শুরু হয়। এই যাত্রা পথে আমরা বিভিন্ন কিছু করেছি, তারই কিছু অংশ দেখতে পাচ্ছেন। আমাদের এই যাত্রা পথে আমরা বিভিন্ন জায়গায় নেমেছি, চা খেয়েছি, আড্ডা দিয়েছি, গান করেছি, কৌতুক পরিবেশন করেছে এবং সাথে বিভিন্ন ধরনের মজার কথা সেটি তো ছিলই। আমাদের আবার যাত্রা শুরু করব এবং যাত্রা শুরুর আগে চতুর্পাশ আরও একবার আপনাদেরকে দেখে নিচ্ছি। এখানে অনেক মানুষ, তারা কিন্তু তাদের গাড়ি থামিয়ে তারা রাতের খাবার খেয়ে নিচ্ছে, সামান্য একটু রিল্যাক্স করে নিচ্ছে। তো আমরাও সেটি করে নিলাম এবং আমরা একটু রিফ্রেশ হয়ে এখন আমরা একটু চা পান করব। একটি দোকান আমরা থেমেছি, গভীর রজনী। সে রজনীতে আমরা সবাই মিলে চা পান করছি এবং এখানে চা পান করতে করতে সবার মধ্যে যে একটা রিফ্রেশমেন্ট ভাব সেটি কিন্তু পুরো দম চলে এসছে। এবং দেখতেই পাচ্ছেন দর্শক যে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত, হাসি গান আনন্দ মজা সেটি তো সমান তালেই চলছে। এবং এই যে চা সবাই খাচ্ছে, সবাই ভাবছে আমি খাচ্ছি না কেন, আমিও খাবো। ওই যে দোকানদার সে চা কিন্তু রেডি করছে এবং আমার হাতে এক কাপ তুলে দিল এবং চাটা আমি একটু মুখে দিয়ে দেখবো কেমন। এবং ফুড ব্লগারদের মতো বলতে হচ্ছে যে যথেষ্ট ভালো। এবং এক কাপ চায়ের চুমুক সেটি কিন্তু আমাকে অনেক সতেজ করে তুললো। তো আমাদের চা খাওয়ার পর মোটামুটি ফজরে আজান হয়ে গেছে। আমরা এখানে নেমেছি, নামার পর এখানে আমরা ফজরের নামাজ আদায় করলাম। আমরা দেখতে পেলাম আমাদের মতো আরও অনেকেই তাদের গাড়ি থামিয়ে তারা কিন্তু এখানে ফজরের সালাত আদায় করে নিল এবং ফজরের সালাত আদায় করার মাধ্যমে আমরা কিন্তু আরও একটু বেশি সতেজ হয়ে উঠলাম এবং আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠলাম। এবং ফজরের সালাত শেষে আমাদের আবার যাত্রা শুরু। ভোরের সূর্য উঁকি দিচ্ছে, মর্নিং শোজ দ্য ডে। সকালের যে এত সুন্দর সোনালি রোদ সেটি কিন্তু জানান দিচ্ছে আমাদের জন্য একটি চমকপ্রদ একটি ট্যুর অপেক্ষা করছে। আমরা চলছি, আমরা যাচ্ছি সেন্ট মার্টিন। আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যে। যদিও আমাদের প্রাথমিক গন্তব্য সেন্ট মার্টিন ছিল না, কিন্তু পরবর্তীতে আমরা যখন এই ঘাটে আসলাম তখন দেখতে পেলাম যে এখানে এসে খুব সহজেই টিকিট পাওয়া যায়। ঠিক আমরাও
আমাদের 9 জনের যে যাত্রা সেটিতে আমরা কিন্তু টিকিট পেয়ে গেলাম। শুরুতে একটু কষ্ট হচ্ছিল এখানে আসতে। সেন্ট মার্টিন এখন ভ্রমণ করতে গেলে আগের দিন বা আরও আগেই টিকিট কনফার্ম করতে হয়, কিন্তু আমাদের এই জার্নিটা ছিল আসলে ভিন্ন রকম এক অ্যাডভেঞ্চারাস। আমরা ভেবেছিলাম আমরা টিকিট যদি এখানে না পাই সেক্ষেত্রে কক্সবাজার কয়েকদিন অবস্থান করার পর সুবিধাজনক সময়ে আমরা সেন্ট মার্টিন ভ্রমণ করব, কিন্তু আমরা এখানে আসার পরে দেখলাম যে না, টিকিট আমরা খুব সহজেই পেয়ে গেলাম। জাহাজ 10টায় ছাড়বে, তার আগে দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার পর্যটক তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে। সবার গন্তব্য সেন্ট মার্টিন। একটি বিষয় আগেই বলে রাখি, সেটি হচ্ছে এর পূর্বেও আমি বেশ কয়েকবার সেন্ট মার্টিন ভ্রমণ করেছি। তখন সেন্ট মার্টিন যাওয়া যেত টেকনাফ থেকে, ওখান থেকে শিপ চলে যেত, কিন্তু এখন যেতে হয় কক্সবাজারের যে বিমানবন্দর রয়েছে ঠিক তার পাশে এই যেটির অবস্থান, এখান থেকে মূলত শিপ ছাড়ে, আর এই জন্য দীর্ঘ সময় লাগে সেন্ট মার্টিন পৌঁছাতে। যদিও এর পূর্বে আমাদের সেন্ট মার্টিন যখন যাত্রা হতো তখন পর্যটক খুব সহজেই টেকনাফ থেকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে তারা কিন্তু সেন্ট মার্টিন পৌঁছাতে পারলেও এই এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটিতে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে কিন্তু 6 ঘন্টারও বেশি সময় লাগে। অর্থাৎ আমাদের যে যাত্রা সকাল 10টায় যে শিপ ছাড়বে তার আগে আমাদের এখনকার যে প্রস্তুতি সেটি গন্তব্য ওই একটি, সেটি হচ্ছে এই জাহাজে চড়া। এবং এখান থেকে 2টি জাহাজ ছাড়ে, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমটির নাম হচ্ছে এমভি বারো আউলিয়া এবং এরপর রয়েছে এমভি কর্ণফুলী। আমাদের যাত্রা কর্ণফুলীতে হবে। আমরা জেটি থেকে আস্তে আস্তে শিপে উঠছি এবং দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ এসছে। তারা কেউ কাঁধে ব্যাগ, হাতে বড় বড় লাগেজ, বাচ্চা এবং আরও অনেক কিছুই তারা বহন করছে। যদিও কিছুটা কষ্টসাধ্য মনে হচ্ছে, কিন্তু যখন আনন্দ হাতছানি দেয় তখন এই কষ্টটা আর কি বাধা হতে পারে। সুতরাং দর্শক দেখতেই থাকুন। জাহাজে আমরা উঠে পড়েছি এবং যদিও আমাদের জন্য সিট বরাদ্দ ছিল, কিন্তু আমাদের এই তারুণ্যদীপ্ত মানুষদের এই আরাম কিভাবে আমাদেরকে বেঁধে রাখতে পারে সেটি বড় প্রশ্ন। তাই প্রশ্নের ছুড়ে দিয়ে আমরা উঠে পড়েছি একেবারে আমাদের এমভি কর্ণফুলী জাহাজের ঠিক সামনের অংশে। আমরা প্রকৃতি দেখব, এনজয় করব, গান গাইব এবং অনেক কিছু করব, যেটি আসলে আবদ্ধ জাহাজের রুমের ভেতর সম্ভব নয়। তাই আমরা এখানে সবাই বসেছি এবং চতুর্পাশটা দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। জাহাজ থেকে অনেক কিছুই কিনে খাওয়া যায়, আমরাও এই খাবার খেয়ে নিলাম। এগুলো প্রতি পিস 140 টাকা। দর্শক, আপনারা যখন ভ্রমণ করবেন তখন জাহাজের ভেতরে ক্যান্টিন রয়েছে, সেখান থেকে কিন্তু স্ন্যাক্স, কফি, বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম এবং আরও অন্য কিছু খেতে পারবেন। শুধু তাই নয়, প্রতিটি জাহাজে রয়েছে পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা। সুতরাং যদি সাথে পানির বোতল নিতে ভুলে যান সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আপনারা জাহাজের চতুর্পাশে দেখতে পাবেন অসংখ্য পানির অস্থায়ী ট্যাপ কিন্তু স্থাপন করা হয়েছে, সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। আপনারা ইচ্ছে করলে সেখান থেকে পানি কিন্তু পান করতে পারবেন। সুতরাং দর্শক দেখতেই থাকুন।
প্রিয় দর্শক, সমুদ্রের নীল জলরাশির ওপর দিয়ে চলেছে আমাদের জাহাজ। জাহাজের পেছনে এবং দুপাশের দিকে তাকালে সমুদ্রের নোনা জলের যে সাদা স্ফুলিঙ্গ, সেটি কিন্তু যথেষ্ট চিত্তাকর্ষক, আমাদেরকে আনন্দ দিয়ে চলেছে। আমরা এগিয়ে যাচ্ছি, এখনো কোনো পাখির দেখা পাইনি। বলতে বলতেই আমরা চলে আসলাম সেই জায়গাটাতে যেখান থেকে এই গাংচিল পাখিগুলোকে দেখা যায়। এর পূর্বে সেন্ট মার্টিন ভ্রমণের সময় এখানে অসংখ্য পাখি দেখতে পেতাম। এই যাত্রায় অবশ্য দেখলাম পাখির সংখ্যা অনেক কমে গিয়েছে। এই জন্য শিপ থেকে বারবার মাইকে অ্যানাউন্স করা হয় কোনো ধরনের প্রাকৃতিক খাবারের বাইরে, ন্যাচারাল যে জায়গা তার বাইরে কোনো ধরনের প্রসেসড ফুড যাতে এখানে না দেওয়া হয়। যদিও পর্যটকরা হাত থেকে চিপস বিভিন্ন কিছু দিচ্ছে, যদিও এগুলো এই পাখির জন্য যথেষ্ট হার্মফুল। সুতরাং দর্শক, আপনারা যখন সেন্ট মার্টিন ভ্রমণ করবেন অবশ্যই পাখির জন্য কোনো ধরনের খাবার ছুঁড়ে দিবেন না, কারণ এই ধরনের খাবার এই পাখিগুলোর অস্তিত্বের হুমকি হিসাবে দাঁড়িয়েছে, যার ফলস্বরূপ এখানে শত শত পাখি দেখা গেলেও সর্বসাকুল্যে এখানে 20 থেকে 30টি পাখির মতো আমরা কিন্তু দেখতে পেলাম। এটি যথেষ্ট অ্যালার্মিং। প্রকৃতি প্রেমীদের কাছে এই নিবেদনটুকু রইল, দেখতে থাকুন। আমাদের জাহাজ গন্তব্যে এসে পৌঁছেছে। আমরা ইতিমধ্যেই সেন্ট মার্টিন জেটিতে এসে পৌঁছেছি। এখন আমাদের গন্তব্য সেন্ট মার্টিনে। আমরা জেটিতে আসার পর দেখতে পেলাম শিপের ভেতরে আসা হাজার হাজার পর্যটক, তারা কিন্তু বের হওয়ার চেষ্টা করছে। এবং দেখুন দর্শক, যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ, এবং এই মানুষগুলো কেউ নামছে। এবং গতকাল যারা সেন্ট মার্টিন এসেছিল তারা কিন্তু আবার এই শিপে করেই আবার কক্সবাজার পৌঁছাবে। তারাও লাইন ধরেছে এই শিপে উঠবার জন্য। আমরা নামছি, আর দর্শক দেখতেই পাচ্ছেন যারা সেন্ট মার্টিনে গতকাল ছিল তারা কিন্তু যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আমরা এক জনসমুদ্রে এসে পৌঁছালাম। শেষবারের মতো আমি আরও একবার দেখিয়ে নিলাম যে কিভাবে কোন শিপে করে আমরা এই সেন্ট মার্টিনে পৌঁছালাম। সেন্ট মার্টিনের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে থাকুন, আর দর্শক দেখতে থাকুন কত পর্যটক শীতের এই সময়টাতে এসছে। সারাদিনের জার্নি শেষে আমরা এসে পৌঁছালাম সেন্ট মার্টিন। আমরা একজন কুকুর প্রেমীকেও দেখতে পেলাম, একটি কুকুর নিয়ে বসে আছে। আমরা যখন এসে পৌঁছালাম তখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, এবং সন্ধ্যা হয়ে গিয়েছে এজন্যই বলছি কারণ দীর্ঘ 6 ঘন্টারও বেশি সময় কিন্তু লাগলো আমাদের এই সেন্ট মার্টিন এসে পৌঁছাতে। সকাল 10টায় আমাদের জাহাজ ছেড়েছিল, আমরা এখানে এসে পৌঁছালাম 5টারও কিছু সময় পর। তাহলে বুঝতে পারছেন দর্শক কত সময় লাগে
এখানে নামার পর অলরেডি রাত হয়ে গিয়েছে এবং সেন্ট মার্টিনের যে অন্যতম আকর্ষণ, প্রতিটি দোকানের সামনে থরে থরে সাজানো এরকম সামুদ্রিক মাছগুলো। দর্শক পর্যটকরা এখানে যখন আসেন, আসার পর এই মাছগুলো দেখে ইচ্ছে মতো পছন্দ করে সে বারবিকিউ হোক কিংবা ফিশ ফ্রাই হোক অথবা এটার কারি হোক, সেটি কিন্তু চয়েস করে দেওয়ার সুযোগ রয়েছে এবং এই চয়েসের উপর ভিত্তি করে পছন্দকৃত মাছ মুহূর্তে কিন্তু রেডি করে তারপর পর্যটকদের কিন্তু খাওয়ানো হচ্ছে। এটি অত্যন্ত মজার একটি ঘটনা এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিটি হোটেলের সম্মুখে কিভাবে মাছগুলোকে রেডি করা হচ্ছে, কিভাবে বারবিকিউ করা হচ্ছে এবং কত ধরনের কত প্রজাতির দেখা অদেখা, জানা কিংবা নাম না জানা এই সামুদ্রিক মাছগুলি। দর্শক দেখতেই থাকুন। দর্শক ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে কিন্তু প্রবাল রয়েছে, অসংখ্য প্রবাল, এবং আমি ঠিক যখন দাঁড়িয়ে আছি এই সময়টা হচ্ছে সকালের সময়টা। এবং আমি যদি আপনাদেরকে একটু যদি ঘুরিয়ে দেখাই যে এই সকালের এই সময়টাতে কিন্তু অনেক দর্শক বা পর্যটক যাদেরকে বলি না কেন তারা কিন্তু এসছে এবং তারা এসে কেউ সমুদ্রের জলে অবগাহন করছে, কেউ ছবি তুলছে, কেউ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি সেগুলোর সঙ্গে কিন্তু যুক্ত। সুতরাং আমরা এসছি এই বাংলাদেশের অন্যতম সুন্দর যে পর্যটন নগরী সেন্ট মার্টিন সেটি দেখতে। পুরো ভিডিওতে সাথেই থাকবো। সাহেব বুঝলেন, প্রতি বছর একবার করে আমি এই সমুদ্র দেখতে আসি। কবি বলছে স্ত্রী হইল পায়ের শিকল, পুত্র গলার বেরি। কোন কবি বলেছে ভাই? আমি নিজেই বলেছি। আমি তো আবার টুকটাক কবিতা লিখি। চলুন একটু সাগর দেখি। তাই না? চলুন।
শুটকি মাছের দোকান এবং শুটকি তৈরির যে জায়গা সেটি দেখানোর পর দর্শক আমি একটি সাইকেল নিয়েছি, আমার সাথে আরও কয়েকজন সাইকেল নিয়েছে। পুরো দ্বীপটি একবার করে ঘুরে দেখাবো, সুতরাং দেখতে থাকুন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক একই নামে আমার একটি ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকেও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকুন, সাথেই থাকুন, দেখতে থাকুন। মার্টিনে দুদিন থাকার পর আমাদের আবার যাত্রা শুরু হলো। পুরো সেন্ট মার্টিন ভ্রমণ কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। এমন মজার মজার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।